আলাইকুম। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এনটিআরসি এর সর্বশেষ আপডেট এখন আমি উপস্থাপন করব। দি ডেইলি ক্যাম্পাসে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে এনটিআরসি এর সর্বশেষ আপডেট সম্পর্কে। এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পুনরায় চালু হবে কবে এ সম্পর্কে। এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর নিয়োগ পাওয়া এমপিও ভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি আবেদন শুরু হয় গত 2 নভেম্বর থেকে। আপনারা জানেন 2 নভেম্বর থেকে এই আবেদন শুরু হয়েছে। বদলি প্রত্যাশীদের আবেদনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে বলা হয়। তবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে সেটা স্থগিত হয়ে গেছে। বদলি আবেদন শুরুর পরই গত 3 নভেম্বর আরেকটি সিদ্ধান্তে 1 নভেম্বর থেকে চালু হওয়ার পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিতের কথা জানানো হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বদলি প্রত্যাশীরা। তাদের দাবি, বিষয়টি যেন দীর্ঘায়িত না করা হয়। যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করার দাবি জানিয়েছেন তারা। কার্যক্রম স্থগিত হওয়ার কারণ ও পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করিম দি ডেইলি কম্পাসকে জানান যে বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আমরা কাজ করছি। শীঘ্রই শিক্ষক বান্ধব একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি। স্বল্প সময়ে অপেক্ষা করতে হবে শিক্ষকদের। জানা গেছে যে বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতি পত্র, জাতীয় পরিচয়পত্র, এনটিআরসি এর সুপারিশ পত্র সংযুক্ত করতে হবে। এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় 1 আগস্ট একটি চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 জারি করা হয়। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব এ এম রেজাউল হক বলেন, আবেদনকারীরা নির্দেশনা অনুযায়ী আবেদন করলে পরবর্তী কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা নেবে। তবে কবে নাগাদ বদলির কার্যক্রম শুরু হবে মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী অগ্রগতি জানানো হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, স্বল্প বেতনে শিক্ষকদের গুরুতর দুর্দশা সৃষ্টি করে এমন একটি সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের বদলি ব্যবস্থা একটি ব্যয়হীন উদ্যোগ। অথচ 2015 সালে কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার পর অজানা কারণে এটি নিয়ে আর চিন্তা করেনি তৎকালীন সরকার। এটা নিয়ে কোনো চিন্তা করেনি। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দীন মাহমুদ এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় যে এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশে এক এলাকা থেকে অন্য এলাকা আবেদন করে সুপারিশপ্রাপ্ত পেয়েছেন। 2015 সালের পরিপত্রের 7 নং অনুচ্ছেদে সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েন। এনটিআরসির সর্বশেষ আপডেট এটাই ছিল। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ।